রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব ছোট আলু দিয়ে নিরামিষ আলুর দম। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে নিরামিষ আলুর দমটা রান্না করি। আর এই আলুর দম রান্না করতে করতে আমি বলে দিচ্ছি আমার কি কি উপকরণ লাগবে। এই আলুর দম রান্না করার জন্যে আমি নিয়ে নিয়েছি ছোট ছোট নতুন আলু, যেগুলোকে বেবি পটেটো বলে। এই আলুগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে একটু গায়ে ফুটো ফুটো করে নিলাম, যাতে তেল মশলা ভালো করে ভেতরে ঢোকে। এইগুলোকেই আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে দেওয়ার পর আমি জল দেওয়ার পর দিয়ে দেব অল্প পরিমাণ লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দেব। প্রেসার কুকারে একটা সিটি পড়ার পর আমি গ্যাসটা অফ করে রেখে দেব। এবার পুরো স্টিমটা বেরোনোর পর আমি ঢাকনাটা খুলে দেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলুর দম রান্না করার জন্যে আমি নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি, আর অল্প পরিমাণ মটরশুঁটি নিয়েছি, আর একটা টমেটো আমি বেটে নিয়েছি, আর নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর দেব ধনেপাতা। এবার আমি রান্নাটা শুরু করব। একটা কড়াইয়ে আমি পরিমাণ মতন সর্ষের তেল গরম করতে দেব। তেল যখন গরম হয়ে যাবে তখন আমি তেলটাকে একটু নেড়ে দেব। সর্ষের তেল একটু ভালো করে গরম করে নিতে হয়, না হলে তরকারিতে বা সবজিতে একটা গন্ধ বের হয় কাঁচা তেলের। এবার ফোড়ন দেব একটা তেজপাতার সাথে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এবার দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এই ফোড়নগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব গোটা জিরে দিয়েও ভালো করে ভেজে নেব। এবার এর ভেতরে দিয়ে দেব হাফ চামচ হিং দিয়েও খুব ভালো করে নেড়ে দেব। যেহেতু নিরামিষ আলুর দম হবে, তাই আমি হিং ফোড়ন দিলাম। এবার সেদ্ধ বেবি পটেটোগুলো দিয়ে আমি নেড়ে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে আমি ভেজে নেব আলুগুলোকে। এবার দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এবার দিয়ে দেব টমেটো বাটা দিয়েও সব কিছু একসঙ্গে নাড়তে থাকবো। এবার দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাই লঙ্কার পরিমাণটা কম দিলাম। আর দেব অল্প পরিমাণ, আর দিয়ে দেব মটরশুঁটিটা পরিমাণে কম হয়ে গেছে, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন মটরশুঁটি দিতে পারেন। এবার সব মশলা একসাথে দিয়ে যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ কষাতে থাকবো। বেশ ভালো করে সব কিছু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দেব স্বাদ মতন লবণ।
লবণটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আর দিয়ে দেব অল্প পরিমাণ চিনি, যেহেতু নিরামিষ আলুর দম তাই আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়েও আবার একবার খুন্তি দিয়ে নেড়ে দেব আর ঢেকে দেব যতক্ষণ না ফুটে ওঠে। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেব। ঝোলটা গাঢ় হয়ে এসেছে, এবার ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর একবার নেড়ে দেব। নিরামিষ আলুর দম প্রায় রেডি। আরও একটু ফুটলে আমি গ্যাসটা বন্ধ করে দেব। নতুন আলু দিয়ে আলুর দম রেডি। এবার আমি গ্যাসটা অফ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এই আলুর দমটা আমি কড়াইশুঁটির কচুরি দিয়ে খাবো বলে রান্না করেছিলাম। এবার আমি পরিবেশন করব কড়াইশুঁটির কচুরির সাথে। আপনাদের যদি আমার রান্না করা আলুর দমের ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।